কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নং আয়াতে আরো পরিষ্কার করে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون সৃষ্টি যার বিধান চলবে কার? জোরে বলুন, সৃষ্টি যার আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধুমাত্র আল্লাহর। আর তিনি নির্দেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأسوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد পরজদি দুরুদ তুমি শুধু একবার পরজদি দুরুদ তুমি শুধু একবার
আল্লাহ তাআলা পাঠাবেন দয়া তোমার উপরে 10 বার আল্লাহুম্মা ব্যাগ তো রাখতে ব্যাগটা ফেলায় দেখা যায় না ফালায় রাখেন না ঠিক আছে আমি ব্যাগ এই জায়গা রাখিনি মানুষ আর মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা خلق العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله নতুন করতেছে আজকে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই প্রোগ্রামের মুআজ্জাজ প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও মুফাসসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি মাদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত প্রধান বক্তা, এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির লক্ষ লক্ষ ঘটিয়ে যাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য জীবন উৎসর্গের ভূমিকায় যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলেছে, সেই শহীদি কাফেলা ইসলামিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সফল সভাপতি, লক্ষ কোটি যুবকের আইডল, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ এবং আজকের আমন্ত্রিত বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত অতিথি, এয়ার ভাইস মার্শাল অফ আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ আরও যেসব সম্মানিত ভাইয়েরা রয়েছেন এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, প্রিয় মুমিন ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনম্র চিত্তে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি পবিত্র জলসায় মুবারকপূর্ণ মাহফিলে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সবাই কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুমিন ভাইরা, যেহেতু এটি তাফসীরুল কোরআন মাহফিল এবং আমার আলোচনার মধ্য দিয়ে এই মাহফিলের তাফসীরের আলোচনার সূচনা হয়ে যাচ্ছে, সবাইকে বিনীত অনুরোধ করব অত্যন্ত মনোযোগের সাথে কোরআনের কথা শুনবার জন্য। প্রিয় মুমিন ভাইরা, আজকের মাহফিলের মূল আলোচনা তো করবেন প্রধান মেহমান এবং প্রধান বক্তা। আমি আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীমের কয়েকটি আয়াতের ব্যাপারে ঈমানকে তাজদীদ করতে চাই, অর্থাৎ ঈমানকে নবায়ন করতে চাই। তো আমার এই বক্তব্যের কয়েকটি পয়েন্ট আমি চেষ্টা করব খুব অল্প সময়ের ভেতরে 8টি পয়েন্টে কথা বলবার, অর্থাৎ কোরআনুল কারীম থেকে আমরা মৌলিকভাবে 8টি আয়াতের উপরে আমাদের যে ঈমান, সেই ঈমানকে আমরা তাজদীদ করবার, নবায়ন করবার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, এক
সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে চান ক্ষমতা দেন, আর যার কাছ থেকে চান ক্ষমতাকে ছিনিয়ে নেন। এই ব্যাপারে ঈমান ঠিক রাখুন। এক নাম্বার, সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? তিনি যাকে চান ক্ষমতা দেন, আর যাকে চান তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 26 নং আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলুন, হে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক, আপনি যাকে চান ক্ষমতা কর্তৃত্ব দান করেন, আর যার কাছ থেকে চান আপনি ক্ষমতাকে ছিনিয়ে নেন। যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে লাঞ্ছিত করেন। এই কথা বলেছেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন, কে বলেছেন? কোরআনের এই আয়াত আমাদেরকে বলছে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? প্রিয় ভাই সব, আমি বলেছি ঈমানকে তাজদীদ করব, নবায়ন করব। দেখুন কোরআনের এই আয়াতে, সূরা আলে ইমরানের 26 নং আয়াতের এই কথাগুলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আমি বারবার শুনেছি। তিনি বলেছেন, যাকে চান আল্লাহ ক্ষমতা দেন, আর যাকে চান আবার ক্ষমতা থেকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। এই কথা বলে তিনি বাংলাদেশের 18 কোটি জনগণকে কোরআনের নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আফসোস, আলহামদুলিল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে, কি ব্যাপার? আরে আলহামদুলিল্লাহ তো আগে বলেন। এই কথা তিনি বারবার বলেছিলেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আফসোস, যদি তিনি কোরআনের এই আয়াতের উপরে প্রকৃত অর্থে ঈমান রাখতেন, তাহলে পরে কোনো অবস্থাতেই তিনি যখন দেখলেন এই দেশের লক্ষ কোটি জনতা আমার উপরে নারাজ হয়ে বঙ্গভবনের দিকে স্রোতের মতো ছুটে আসছে, তারা চায় না আমি এদেশের ক্ষমতার চেয়ারে থাকি। কোরআনের এই আয়াতের উপরে যদি তিনি বিশ্বাস করতেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিতেন। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আয়াতের কথা তিনি বলেও ঈমানের ব্যাপারে যথার্থ জায়গায় না থাকবার কারণে কি হলো? অসংখ্য যুবকদের তাজা রক্ত ঢেলে দিতে হলো, অসংখ্য মায়ের বুককে তিনি খালি করে ফেললেন, এবং সর্বশেষ তাকে বাংলার মাটি থেকে সবচাইতে নিকৃষ্টতম বেইজ্জতির সাথে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হওয়া সত্ত্বেও পালিয়ে যেতে হতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, যদি তিনি কোরআনের এই আয়াতের উপরে প্রকৃত অর্থে ঈমান রাখতেন, তাহলে এই বিপদ হতো না। কথা বলুন ঠিক কিনা? নাম্বার 1, সমস্ত ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সূরা বাকারা 165 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই ব্যাপারে আপনাদের কাছে আবেদন, আমরা প্রথম পয়েন্টে ঈমান ঠিক করব। কোন অবস্থাতেই কোন ব্যক্তির কথায়, সে যত বড় ব্যক্তি হোক, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই বিশ্বাস রাখবো না, বরং আমরা বিশ্বাস রাখবো সমস্ত ক্ষমতার মালিক কে? নাম্বার 2, সম্মানিত হাজরিন, সৃষ্টি যার, বিধান চলবে তার। মুমিন হলে এই ব্যাপারে ঈমান ঠিক রাখুন। এটা হলো আমার 2 নম্বর পয়েন্ট। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা সূরা আরাফের 45 নং 54 নং আয়াতে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, জেনে রেখো,
সৃষ্টি যার, আইনও চলবে তার। কে বলেছেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নং আয়াতে আরো পরিষ্কার করে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সৃষ্টি যার, বিধান চলবে কার? জোরে বলুন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধুমাত্র আল্লাহর। আর তিনি নির্দেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তাকে ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। এটাই সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বহু মানুষ, অধিকাংশ লোকেরাই তা জানে না। তাহলে দ্বিতীয় কথা হলো, সৃষ্টি যার, বিধান চলবে তার, কার আইন চলবে? সুতরাং এই ব্যাপারে আমাদেরকে প্রকৃত অর্থে মুমিন হতে হবে। অসংখ্য মুসলমান যারা নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু একই সাথে তারা আবার বলে যে কোরআনে রাজনীতি নাই, কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই। তাদের ভালো করে বোঝা উচিত যে তারা যা বলছে সেই ব্যাপারে তারা ইলমদার নন, তারা বিজ্ঞ নন, তারা জ্ঞানী নন। এই বক্তব্যের মধ্য দিয়ে তারা ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে, এই খবর তাদের নাই। সুতরাং কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে যে আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম অনুযায়ী, রোজা রাখবো আল্লাহর হুকুম অনুযায়ী, যাকাত দেবো আল্লাহর হুকুম অনুযায়ী, ব্যবসা বাণিজ্য চালাবো আমার ইচ্ছে মতো, কিংবা অর্থনীতির চাকা ঘুরবে আমার ইচ্ছে মতো, অথবা রাজনৈতিক চিন্তায় আমি স্বাধীন, আল্লাহর কসম তিনি আর মুসলিম থাকবেন না। প্রিয় ভাই সব, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সৃষ্টি যার, বিধান চলবে তার। কে বলেছেন? জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। 3 নাম্বার, আমরা ঐক্যবদ্ধ থাকব। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে কোরআনকে মজবুত ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছেন। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে না থাকি কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছেন, وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না, তাহলে পরে তোমরা কাপুরুষ হয়ে পড়বে, হতোদ্যম হয়ে যাবে, আর তোমাদের শক্তিটাও চলে যাবে। আজ বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, 3 লক্ষের উপরে মসজিদ আছে বাংলাদেশে, অসংখ্য মাদ্রাসা রয়েছে, অগণিত খানকা রয়েছে, নানান জায়গা থেকে দ্বীনের কাজ হচ্ছে। কিন্তু আফসোস, এই বাংলাদেশে যেখানে 90% উপরে মুসলমান, সেই জমিনে যেখানকার ফজর হয় আজানের আওয়াজে ঘুমাতে যায়, আবার এশারের আজান শুনে, কিন্তু সেই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন নেই, বাস্তবে আল্লাহর আইন চলে না। এর যতগুলি কারণ আছে তার মধ্যে বড় কারণ হলো আমরা ঐক্যবদ্ধ নই। সুতরাং প্রিয় মুমিন ভাইরা,
যে কোনো অবস্থাতেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই হুকুম দিয়েছেন কে? 4 নাম্বার, ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন। ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 135 নং আয়াতে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। মুমিনরা, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও, আল্লাহর জন্য সাক্ষী হয়ে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম প্রত্যেক মুমিনকে দিয়েছেন। সুতরাং কোন মুমিন সত্যের ব্যাপারে আপোষ করতে পারবে না। যদি সে নিজেকে মুমিন দাবি করে তাহলে অবশ্যই তাকে ইনসাফের উপরে, আদলের উপরে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে যেতে হবে। ইনসাফের উপরে সত্যের সাক্ষ্য হয়ে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সত্যের সাক্ষ্য হওয়ার বিষয়টি যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও চলে যায়, তবু তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। প্রিয় ভাই সব, 5 নাম্বার, বিদ্বেষের কারণে ইনসাফ যেন ভেঙে না যায়। বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে আদল ও ইনসাফ যেন ভেঙে না যায়, এই ব্যাপারে অবশ্যই একজন মুমিনকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং আল্লাহর ভয়কে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে। সূরা মায়েদার 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। প্রিয় ভাইসা, আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন কওমের, কোন দলের ঘৃণা, শত্রুতা, তাদের প্রতি তোমাদের বিদ্বেষ, এটা যেন তোমাদের ইনসাফকে ভেঙে না দেয়। এজন্য সতর্ক থাকতে হবে। আমরা কখনোই অন্যের অপরাধের কারণে, অন্যের গুনাহের কারণে তার ব্যাপারে কথা বলতে গিয়ে যেন আমরা ইনসাফকে ভেঙে না দেই। এটি আল্লাহ পাকের হুকুম। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে। শুধু ভালো না, বরং সবথেকে যেটা ভালো, সবচেয়ে যেটা উত্তম, সেই ব্যবহার, সেই পদ্ধতি, সেই ব্যবস্থার মাধ্যমে তুমি অন্যায়কে প্রতিহত করো। এটার ফায়দা কি? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যখন তুমি এইভাবে আল্লাহর পথে মানুষকে ডাকবে, ভালো আর মন্দ এক নয়, মন্দকে প্রতিহত করবার জন্য, মন্দকে দূর করবার জন্য সর্বোত্তম পদ্ধতিতে যখন তুমি কাজ করবে, তখন তোমার আর যার মাঝে শত্রুতা ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। 5 নাম্বার, বিদ্বেষের কারণে ইনসাফ যেন ভেঙে না যায়। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার অতীব গুরুত্বপূর্ণ বিষয়,
জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে নিজেদেরকে পাল্টাতে হবে, এটাও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার বলছি, জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে নিজেদেরকে পাল্টান। হুকুম কার? সবাই বলুন হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাদের 11 নং আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন কওমের ততক্ষণ পর্যন্ত অবস্থার পরিবর্তন ঘটান না, কোন জাতির ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দেন না, যতক্ষণ না পর্যন্ত ওই কওমের লোকেরা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। আমরা যদি চাই এই সমাজে চুরি না থাকুক, জিনা না থাকুক, ব্যভিচার না থাকুক, জুলুম না থাকুক, সন্ত্রাসী না থাকুক, চাঁদাবাজি না থাকুক, টেন্ডারবাজি না থাকুক, ও মুমিন ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে পরিবর্তন ঘটাতে হবে। সর্বপ্রথম আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, নিজেদেরকে মুমিন বানাতে হবে। সমস্ত জায়গায় শুধুমাত্র ভালো চাইলে চলবে না, ভালো প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের সমাজে চুরি থাক এটা আমরা চাই? ব্যভিচার থাকুক এটা চাই? সন্ত্রাসী থাকুক এটা চাই? চাঁদাবাজ থাকুক এটা চাই? যদি না চাই তাহলে মনে রাখতে হবে, আপনি যদি একটি তেঁতুল গাছ লাগান আর 10 বছর পর্যন্ত সেটাকে যত্ন করেন, 10 বছর পরে আপনি নিচে দাঁড়ায় থাকলেন যে এই বছর এই গাছ থেকে ভালো ভালো রূপালী আম বেরোবে, আল্লাহ কসম তা বের হবে না। এটা যেমন সত্য, এর চাইতেও বড় সত্য হচ্ছে, আপনি যদি আপনার সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আপনি নির্বাচনের ক্ষেত্রে ভুল করেন, আপনি বেনামাজিকে যদি আপনি নেতা বানান, আপনি মিথ্যাবাদীকে যদি নেতা বানান, আপনি সুদখোরকে যদি নেতা বানান, ঘুষখোরকে যদি নেতা বানান, চাঁদাবাজকে যদি আপনি নেতা বানান, সন্ত্রাসীকে যদি আপনি নেতা বানান, যারা মানুষের অধিকারকে নষ্ট করে এমন মানুষগুলিকে যদি আপনি নেতা বানান, এক কথায় যারা আল্লাহরে ভয় করে না তাদেরকে যদি আপনি সমাজের নেতৃত্বের জায়গায় বসান, আল্লাহর ইজ্জত এবং জালালিয়াতের কসম, কিয়ামত পর্যন্ত সমাজ জীবন সুস্থ হবে না, হবে না, হবে না। সুতরাং আমরা যদি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে, এক কথায় আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি সত্যিকার অর্থেই ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বানাতে চাই, এবং যদি চাই আমাদের এই রাষ্ট্রের মধ্যে কোনো রকমের জুলুম না থাকুক, অবিচার না থাকুক, চুরি না থাকুক, ডাকাতি না থাকুক, তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের সমাজের নেতৃত্বের জায়গায় যারা আল্লাহরে ভয় করে তাদেরকে পাঠাবো। যারা ভয় করবে সাইয়্যিদুনা ওমরের মতো, ওমরের চরিত্র যাদের আছে তারাই হবে আমাদের নেতা। এই জন্য আমাদের ভেতর থেকে চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। আমি বলিনি, কে বলেছেন? আল্লাহ তাআলা। 7 নাম্বার জাতিগতভাবে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি এবং তাকে ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের বরকতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নং আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশের লোকেরা, জনপদের লোকেরা ঈমান আনে আর আল্লাহরে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা এমন করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। লক্ষ্য করুন, আফগানিস্তানের দিকে সবচেয়ে বড় শক্তিশালী দেশ, সুপার পাওয়ার আমেরিকা, 20 বছরের উপরে
কল্পনাতীত ভাবে সেখানে জুলুম নির্যাতন করে, নিপীড়ন করে তাদের সমস্ত কিছুকে মাটির সাথে মিশিয়ে দিল। এতটাই নির্মম ছিল তারা। 200 হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করে সম্মানিত করবে এমন একটি অনুষ্ঠানে গোলাপের মতো কোরআনের হাফেজ 200 শিশু, যাদের একজনের বয়স 15 ক্রস করে নাই, 15 উপরে যায়নি, তাদেরকে বুম্বিং করে শেষ করে দিয়েছিল। কিন্তু আফগানের লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহর কসম, জান দেব, মাল দেব, সন্তান দেব, বাড়িঘর দেব, নিজেদেরকে তাদের গুলির সামনে পেশ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে ছাড়ব না। তারা এই সিদ্ধান্ত নিয়ে যখন আল্লাহর পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন, আজ লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেছেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আকাশ এবং জমিনের বরকতের দরজাকে খুলে দেব। আজ আল্লাহ তাআলা এমন ভাবে আফগানের মাটিকে বরকতের দরজা খুলে দিয়েছেন, আমেরিকা পর্যন্ত পাগল হয়ে যাচ্ছে। যাদেরকে শেষ করে দিয়েছিলাম তারা কেমন করে এইভাবে ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা ভালো জানেন আফগানিস্তানে লিথিয়ামের খনি পাওয়া গেছে। শুধুমাত্র লিথিয়াম বিক্রি করে আফগানিস্তানের ভাগ্যের চাকাকে এত উন্নত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে যে আমেরিকা পর্যন্ত তা চেয়ে থাকতে বাধ্য হবে। অনেক কথা, এটা আজকে বলবার না, শুধু এতটুকু বললাম প্রিয় ভাই সব, আমরা 7 নম্বর আল্লাহরে ভয় করব, আর ভয় করলে আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন। 7 নম্বর, আর মনে রাখতে হবে একে অন্যের বোঝা বহন করবে না। অতএব নিজেকে সাজান আল্লাহর গোলামি দিয়ে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 18 নং আয়াতে বলেছেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। সুতরাং প্রিয় মুমিন ভাইরা, অবশ্যই নিজেদেরকে আল্লাহর গোলামির মাধ্যমে সাজান। আল্লাহ তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 102 নং আয়াতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। সম্মানিত মুমিন ভাইরা, আমি আলোচনা শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বলেছি, 1 নাম্বার, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। তিনি যাকে চান ক্ষমতা দেন, যাকে চান তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এই ব্যাপারে আমরা আমাদের ঈমানকে ঠিক রাখবো। 2, সৃষ্টি যার, আইন চলবে তার। 3, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 4, ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। 5, বিদ্বেষের কারণে ইনসাফকে আমরা কখনোই ভেঙে ফেলবো না। 6, জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে অবশ্যই নিজেদেরকে পাল্টাতে হবে, অর্থাৎ নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। 7, জাতিগতভাবে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি এবং তাকে ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেবেন। 8, মনে রাখতে হবে কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতের ময়দানে। সুতরাং নিজেকে অবশ্যই মুসলিম হিসাবে গড়ে তোলবার সর্বাত্মক চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের এই তাফসীর মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায় দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।